সত্যি বলতে রোজার অনেক উপকারিতা আছে। যেমন রোজার কিছু উপকারিতা হচ্ছে, রোজা রাখলে কিছু রোগের ক্ষেত্রে উপকার পেতে পারেন, যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিসে উপকার পাবেন। এছাড়াও রোজা নিয়ে আরো রিসার্চ হয়েছে যে পশু পাখি যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না। বাচ্চাদেরও একই অবস্থা, বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না। পরিবারের লোকজন তাদের জোর করে খাবার খাওয়ায়। রিসার্চে আরো দেখা গেছে যে যখন কোনো অসুস্থ লোক খাবার খায় এটা তাকে তাড়াতাড়ি সুস্থ হতে বাধা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে কেউ যদি অসুস্থ অবস্থায় রোজা রাখে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সেজন্যই ডাক্তাররা এখন অনেক ট্রিটমেন্ট দেয়, তার মধ্যে রোজাও একটা। বিভিন্ন ধরনের রোগে পশ্চিমা বিশ্বে অনেকে করে, কারণ যখন কেউ রোজা রাখে তার শরীর বিশ্রাম পায় আর শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায়, এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এছাড়াও রোজা রাখলে আপনার ব্যবহার বদলে যেতে পারে। যদি কেউ কিছুতে আসক্ত থাকে, অথবা ধরেন কেউ অ্যালকোহলিক, একথা আগেও বলেছি, অথবা হয়তো চেইন স্মোকার, রোজা রাখলে সে হয়তো এই আসক্তি থেকে মুক্ত হতে পারবে। এছাড়া অনেকে হয়তো অন্যান্য জিনিসে অভ্যস্ত, যেমন চা, কফি, রোজা রাখলে তারা এগুলো থেকে বিরত থাকবে। রমজান মাসে টানা 30 দিন রোজা থাকবে, তখন এগুলোতে আগ্রহ কমে যাবে, তারা তখন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করবে। তাহলে রোজার সময় আপনারা এসব থেকে দূরে থাকবেন। যদি 1 মাস বাদ দিতে পারেন তাহলে সারা জীবনও পারবেন। হ্যাঁ, অবশ্য এমন কিছু রোগ আছে, যেমন ধরেন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস। যে লোক ইনসুলিন নির্ভর ডায়াবেটিসে ভুগছে তার রোজা রাখা উচিত না, কারণ তার কিটোসিস আছে। সাধারণত কিটোস ব্যবহার করা হয় এনার্জির উৎস হিসেবে, কিন্তু যার ইনসুলিন নির্ভর ডায়াবেটিস আছে সে এটা কাজে লাগাতে পারে না। সেজন্য ইনসুলিন নির্ভর ডায়াবেটিস থাকলে রোজা রাখা উচিত না। তবে সে যদি ডাক্তারের পরামর্শে ইনসুলিন নিয়ে রোজা রাখতে পারে সেটা খুবই ভালো। অন্য টাইপের ডায়াবেটিসগুলো আরো কমন, নন ইনসুলিন ডায়াবেটিস, এদের জন্য রোজা রাখা উপকারী। আর আমি আগেও বলেছি রোজা রাখলে অনেক রোগের উপকারিতা পাবেন, যেমন বিভিন্ন ধরনের হৃদরোগ, অ্যাজমা, আর্থ্রাইটিস, অথবা হজমে কোনো রকম গন্ডগোল, এরপর বিভিন্ন চর্মরোগে, এরকম অনেক রোগের কথা বলা যায়। রোজা রাখলে এক্ষেত্রে উপকার পাবেন।